ইসরায়েল আমেরিকাকে চালায় নাকি আমেরিকা ইসরায়েলকে চালায়? এই কোশ্চেনটা সবার মধ্যেই ঘুরপাক খায়। আসলে এর সঠিক বিশ্লেষণ আমরা কোথাও পাই না। আসেন আজকে আমরা এই ব্যাপারে একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ শেষে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই ইসরায়েলের ব্যাপারে আসি। ইসরায়েল এমন একটা দেশ, ওদের লবি এমনভাবে কাজ করে, ওদের নেটওয়ার্ক, ওদের গোয়েন্দা মোসাদ সারা পৃথিবীতে আছে, সব জায়গায় ছড়াই ছিটানো। আমেরিকার রিপাবলিক আর ডেমোক্রেট দুইটা দল, দুইটা রাজনীতি দল, দুই রাজনীতি দলের যেই ক্ষমতায় আসুক না কেন, ইসরায়েলের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ইসরায়েল তার আগের অবস্থানেই থাকে, অনেকটা বর্তমান বাংলাদেশের মতো। বাংলাদেশের বিএনপি ক্ষমতায় থাক আর আওয়ামী লীগ ক্ষমতায় থাক, দেশ কিন্তু ইন্ডিয়ার হাতেই থাকে। ইন্ডিয়ার লবিও বাংলাদেশের দুই দলের মধ্যেই আছে। এবার ইসরায়েলের আর একটা শক্তিশালী ব্যাপারে আসি। এদের হাত যে কত শক্ত, কত বড়, কত লম্বা। এদের মোসাদ, মোসাদ যে নেটওয়ার্ক কত বড় মোসাদের, ঠিক আছে, এই ব্যাপারে একটু আসি। 1961 সালে জন এফ কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পরে 1963 সালে জন এফ কেনেডি ঘোষণা করে যে ইসরায়েলকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধারী হইতে দেওয়া যাবে না। বর্তমান যেরকম আমেরিকা ইরানকে বলতেছে, এরকম আমেরিকা ইসরায়েলকে বলছিল 1963 সালে। হ্যাঁ, কিছুদিনের পরেই সেই জন এফ কেনেডিকে হত্যা করা হয়। এই ইসরায়েল তাকে খুন করে। তাহলে বোঝেন ইসরায়েলের পাওয়ার কতটুকু, ইসরায়েলের মোসাদ, মোসাদ কতটা শক্তিশালী। মোসাদ যে নিজে কাজ করে তা না, মোসাদ হচ্ছে আমেরিকার ভিতরে ঢুইকা তাদের লোক দিয়ে কাজ করায়, ঠিক আছে। এই যেমন এই যে ইরানে যেরকম ইগুলা করাইছে, ইরানে যেরকম এই যে খুনগুলা, ওই যে টার্গেট কিলিং এ মোসাদ বস, এর উপরে ধারে কাছে কেউ নাই। আপনার নিজের লোক দিয়ে নিজেকে মারাবে। এবার আসি অর্থনীতিতে। অর্থনীতিতে কিন্তু আমেরিকার ধারে কাছেও ইসরায়েল নাই। আমেরিকার একটা কোম্পানির সমানও ইসরায়েল না। ধরেন আমেরিকার ইলন মার্কসের তো কয়েকটা কোম্পানি আছে, টেসলা আছে, তারপরে নিউরোলিঙ্ক আছে, স্টারলিঙ্ক আছে, তারপরে এই যে রকেট পাঠায় ওটাকে কি বলে, এটা মনে নেই এখন, মনে আসতেছে না, যাই হোক। তারপর বোরিং কোম্পানি আছে, বোরিং। তারপরে আবার টুইটারও তার। ইলন মার্কসের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে বর্তমানে মনে হয় $400 বিলিয়ন মতো। আর ইসরায়েলের জিডিপি হচ্ছে 2025 সালে 550 বিলিয়ন, 2026 সালে হয়তো 600-700 বিলিয়ন হবে হয়তো বা। তাহলে দেখেন যে তাদের জিডিপি এত কম, অর্থনৈতিক ধারে কাছেও নাই। আচ্ছা, জিডিপির কথা মানে অর্থনৈতিক দিক থেকে যেহেতু আসে, তাহলে একটু আমেরিকার ব্যাপারে একটু কথা বলি। আমেরিকার একটা এলিট শ্রেণী আছে, এলিট শ্রেণীগুলো যে কত বড় পাওয়ারফুল, এদের যে কি পরিমাণ অর্থ আপনি ধারণা করতে পারবেন না। এই যে ইলন মার্কস দেখেন না, ইলন মার্কসের যে কোম্পানি, তারপরে এই যে মেটা, মার্ক জাকারবার্গের মেটা, ফেসবুক, তারপরে গুগল, গুগলের মেইন মাদারই হচ্ছে অ্যালফাবেট, তারপর হচ্ছে এই যে অ্যামাজন, জেফ বেজোসের অ্যামাজন, তারপরে এই যে অ্যাপল, তারপরে বিল গেটসের আছে হচ্ছে এই যে মাইক্রোসফট, তারপরে এরকম আরো টেক কোম্পানি আছে অনেকগুলো, নাম মনে আসতেছে না এই মুহূর্তে, ঠিক আছে। এই যে ল্যারি পেজের, সরি ল্যারি পেজ তো বলছি, ল্যারি পেজের গুগল। আচ্ছা, এরকম যত টেক কোম্পানি আছে এগুলো চালায় হচ্ছে ব্ল্যাক রক, ঠিক আছে। ব্ল্যাক রক কি? ব্ল্যাক রক হচ্ছে আমেরিকার একটা এলিট শ্রেণী। এদের এলিট বললে ভুল হবে, এলিটদেরও এলিট, ঠিক আছে। কারণ হচ্ছে এই এলিটদের শুধু এই যে টেক কোম্পানিগুলা এইটা না, আমেরিকার যত অস্ত্র কোম্পানি আছে এগুলো সব তারা চালায়। তারপরে আমেরিকার যত ব্যাংকিং সেক্টর আছে সবগুলো তারা চালায়। আমেরিকার অস্ত্র কোম্পানি যেমন হচ্ছে লকহেড মার্টিন, তারপরে বোয়িং,
তারপরে হচ্ছে বোয়িং, আর কি আছে, তারপর হচ্ছে নর্থপ গ্রুম্যান, তারপর হচ্ছে জেনারেল ডাইনামিক, তারপরে হচ্ছে রেইথন টেকনোলজি। ঠিক আছে, এই অস্ত্র কোম্পানিগুলো এক একটা ট্রিলিয়ন ডলারের কোম্পানি। ঠিক আছে, এক হচ্ছে এই যে লকেড মার্টিন, লকেড মার্টিন কয়েক ট্রিলিয়ন ডলারের মালিক। ঠিক আছে, এখন এই পুরো অস্ত্রের সিস্টেমটা চালায় হচ্ছে ভ্যানগার্ড, ভ্যানগার্ড নামে একটা কোম্পানি। এটা কোম্পানি বললে ভুল হবে, এটা হচ্ছে কর্পোরেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার আসি ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টর হচ্ছে আপনার আমেরিকার যে ফেডারেল রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক মানে পুরো পৃথিবীর যত রিজার্ভ আছে, এই বাংলাদেশে আছে 34 বিলিয়ন ডলার, এরকম প্রত্যেকটা দেশের রিজার্ভ আছে কিন্তু এই ব্যাংক, এই ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা। এরকম আরো অনেক ব্যাংক আছে। এই সবগুলা ব্যাংকের, এটা কিন্তু কোনো সরকারি না, এই সবগুলা ব্যাংকের মালিক হচ্ছে এই লোকগুলা, এই ইলেকশনের এই লোকগুলা। এরা হচ্ছে কখনো মিডিয়ার সামনে আসে না। ঠিক আছে, এদের নাম কেউ জানে না, নাম জানে কিছু কিছু জানা যায়, আপনি গুগল সার্চ করলে পাবেন, কিন্তু এরা কখনো কোনো কিছুতে কোনো কথা বলে না। এরা হচ্ছে পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে, এদের বলা হয় অর্থনীতির মাফিয়া। ঠিক আছে, এরা যে এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, মানে ধারণার বাইরে। এদের যে কত ট্রিলিয়ন ডলার আছে, এটা ধারণা করা হয় 45 থেকে 50 ট্রিলিয়ন। মানে এটা হচ্ছে এদের নগদ অর্থ। এরা আমেরিকা দেশকে ধার দিছে হচ্ছে 39 ট্রিলিয়ন ডলার। এদের কাছে, এরা, এদের টাকায় আমেরিকা পুরো দেশ চলে। আমেরিকা শুধু পুরো দেশ না, পুরো পৃথিবীটাই এদের একটা এমন একটা সিস্টেমে চালাইতেছে এরা। এটা যদি আপনি গুগল করেন অথবা ইউটিউব করেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা মানে বিশ্বাস না হওয়ার কিছু নাই, এটা বিশ্বাস না করার মতো কোনো কথা না। আপনি গুগল ইউটিউব করলে সার্চ করে দেখতে পাবেন যে এরা কতটা শক্তিশালী। ঠিক আছে, এদের নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব, যদি জানার আগ্রহ থাকে কমেন্টে জানাবেন। এবার আসি এদের কে কাকে চালায়। আমার ধারণা আমেরিকা ইসরায়েলকে ইউজ করে, আমেরিকার মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখার জন্য শুধুমাত্র ইসরায়েলকে ব্যবহার করতেছে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য ধরে রাখার ওই এছাড়া কোনো উপায় নাই। আমেরিকার পেট্রো ডলার যদি ধরে রাখতে হয়, তাহলে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে দরকার। কারণ হচ্ছে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, শুধু এই ঘাঁটি দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। এই জন্য হচ্ছে ইসরায়েলকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার। ঠিক আছে, ইসরায়েলকে একটা শক্তিশালী অবস্থানে তৈরি করছে, মধ্যপ্রাচ্যে তৈরি করতেছে। আর এই সাপোর্ট এরা দিয়ে যাবে যতদিন পর্যন্ত ইসরায়েল আমেরিকার সাথে পোল্ট্রি না নেবে। আর পোল্ট্রি নেবে না, পোল্ট্রি নেবার মতো লোক নাই তো, পোল্ট্রি নেবে কে? ইসরায়েলের কয়েকটা লোক আছে মাত্র, কয়েকটা রাজনীতিবিদ, খুব বেশি রাজনীতিবিদ তো নাই। আর ইসরায়েলের এমন কোনো বড় কোম্পানিও নাই যে আমেরিকার সাথে টক্কর দেবে। আমেরিকার কয়টা কোম্পানি, ইসরায়েলের কয়টা কোম্পানি আছে? সেরকম খুব ভালো কোনো, একমাত্র শুধু আছে হচ্ছে ইসরায়েলের মোসাদ, যা হচ্ছে পুরা আমেরিকারে, পুরা পৃথিবী নাড়াই দিতে পারে এক মোসাদ দিয়া। এখন দেখা গেল যে আবার এটাও হইতে পারে এমনও যে আমেরিকার এই যে এলিট শ্রেণীটা, ঠিক আছে, কিছু সংখ্যক লোক, এইখানে অল্প কিছু লোক আছে, ঠিক আছে, এই লোকগুলোর ভিতরেও ইসরায়েলের লবি আছে, এরকমও হইতে পারে। যার কারণে ইসরায়েল যত যা কিছু হোক, ইসরায়েল, এই যে ট্রাম্প ও ইসরায়েলের এই নেতানিয়াহুর কথা শোনে। ঠিক আছে, আমার ধারণা এখানেও ইসরায়েলের লবি আছে এই এলিট শ্রেণীর লোকদের মধ্যেও।